আমরা এমন একজনের আজকে সাক্ষাৎকার নেব। বাংলাদেশে যত পুরুষরা আছে নারীদের পিছনে ছুটিয়ে যারা জীবন নষ্ট করেছে, রিলেশনশিপ সম্পর্কে যে তারা জীবন নষ্ট করেছে, নারীরা কিভাবে প্রতারণা করে আমরাই সেটা আজ শুনবো। তার মানে একটা নাম্বার অথবা ৩ কি ৪ ভাবে আমি নাম্বারটা তুলছিলাম মোবাইলে, তুলে সে নাম্বারটা চলে যায় আরেক জায়গায়। সেখানে কথাটা বলা হয় যে এটা ওয়ান নাম্বার। তো যাই হোক, যেহেতু আমি মেয়ে মানুষের কণ্ঠ যখন শুনলাম, সে আমি আর ঠিক থাকতে পারলাম না। যাই হোক, সেটি থেকে আমার জীবনের কাহিনী ওটা। মানে সুতরাং আমার এই ধান কোপানোর মিসিংয়ের তেলের থেকে এটা স্মৃতি আমার জীবনে। তেলের উপর লাগে স্মৃতি। যাই হোক, এরকম করে কথা বলা করতে করতে আজ কই কাল কই এরকম করে তিনিও আমাকেও ভালোবাসে, তাইও মানে তাকেও আমিও ভালোবাসি। হ্যাঁ, সে মেয়েটা কী করেন আপনি তা ইঙ্গিত করে বলে চিন্তা করছে আমি গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা গার্মেন্টসে চাকরি করেন কেঙ্কা টাকা বেতন পায়? ১০-১২ হাজার টাকার মতন বেতন পায়। আচ্ছা ঠিক আছে, ১০-১২ হাজার টাকা বেতন পায় ভালো। তা ছোলপোল আছে নাকি? তো বিয়ে শাদী বলছিলাম হেরোইন মানে গাঁজা হেরোইন ফেঁসে এলে খায়। তেমন ভালো তো ভালো চেংড়া পাওয়া তো চকচকা চেংড়া দেখে বেচছে, তা চকচকা চেংড়া ভেতরে জং ধরে আছে, সেটা তো তুমি লক্ষ্য করনি। তা আমি তো বেশি চকচকা, আমি একটা সাধারণ একটা সীমাবরণ করার লোক। যদি ভালো লাগে, হ্যাঁ, তাহলে সেটা তুমি চিন্তা ভাবনা করে সাথে আমার সাথে কথা বলতে পারো। আচ্ছা যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আমি আমার মতন এরকম কথাবার্তা পাকাপোক্ত হয়েছিল যে আমি আপনাকে ভুলে যাব না, আপনাকেও আমিও তাকে ভুলে যাব না, এরকম কথা হয়েছিল। তিনি আমাকে কাগজের মতন ছুঁড়ে ফেলে দিয়েছে, বই কাগজের মতন ছুঁড়ে ফেলে দিয়েছে। হুম, তা আমি আর সেই কষ্ট সহ্য করতে পারছি না। যাই হোক, গার্মেন্টসে যারা মহিলা ছেলেরা যারা চাকরি করছেন, হ্যাঁ, আমার মতন যেন প্রতারণার মহিলা ধান্দা যেন পড়বেন না, সতর্ক হয়ে থাকবেন। হ্যাঁ, অন্তত জীবনটা শান্তি থাকবে। তা ধন্যবাদ আপনাকে। ওই আমাকে যদি এই দুঃখের কথা যদি ভালো লাগে, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।